নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে অষ্টম শ্রেণীর সংস্কৃত ভারতী এই বইটির নবম পাঠः মুনি মুশিক কথা এই গল্পটি পড়ানো হচ্ছে। মুনি মুশিক কথা অর্থাৎ মুনি ও ইঁদুরের গল্প, এই পড়াটি পড়ানো হচ্ছে। সংস্কৃতের পাশাপাশি বাংলা পড়ানো হচ্ছে। তাহলে শুরু করছি আজকের ক্লাস, মুনি মুশিক কথা। তাহলে এখানে রয়েছে গৌতমারণ্যে মহাতপা নাম মুনি বসতি স্ম। গৌতমারণ্যে মানে গৌতম নামের অরণ্যে, অরণ্যে মানে বনে। মহাতপা নাম মুনি, মহাতপা নামের মুনি বসতি স্ম মানে বাস করতেন। তাহলে গৌতম অরণ্যে মহাতপা নামের এক মুনি বাস করতেন। একদা সা কুটিরং নিকষা কাক মুখাত পতিতং একং মুশিক শাবকং পশ্যতি স্ম। একদা মানে একদিন, স মানে তিনি, কুটিরং নিকষা মানে কুটিরের কাছে, কাক মুখাত কাকের মুখ হতে, পতিতং একং মুশিক শাবকং পতিত এক মুশিক শাবককে, পশ্যতি স্ম মানে দেখল বা দেখেছিল। তাহলে কি দাঁড়ালো, একদিন তিনি কুটিরের কাছে কাকের মুখ হতে পতিত এক ইঁদুর ছানাকে দেখেছিল বা দেখল। তদা মুনি দয়াবশাৎ তং মুশিক শাবকং তণ্ডুলকনৈ পালয়তি স্ম। তদা মানে তখন, মুনি মানে মুনি, দয়াবশাৎ মানে দয়াবশত, তং মুশিক শাবকং মানে সেই ইঁদুর ছানাকে, তণ্ডুলকনৈ অর্থাৎ চালের কণা দিয়ে, পালয়তি স্ম মানে পালন করেছিলেন বা পালন করলেন। তাহলে তদা মানে তখন, মুনি মানে মুনি, দয়াবশাৎ বশাৎ মানে দয়াবশত, তং মুশিক শাবকং মানে সেই ইঁদুর ছানাটিকে, তণ্ডুলকনৈ মানে চালের কণা দিয়ে, পালয়তি স্ম মানে পালন করতেন। তাহলে এখানে মানে দাঁড়ালো, তখন মুনি দয়াবশত সেই ইঁদুর ছানাকে চালের কণা খাইয়ে পালন করতেন। খাইয়ে কথাটা এখানে নেই, কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তারপর বলা হয়েছে অথৈ কদা কশ্চিৎ মার্জারঃ মুশিক শাবকং খাদিতুম অধাবৎ। অথৈ কদা এখানে দুটি শব্দ রয়েছে, অথ প্লাস একদা, কশ্চিৎ মানে কোনো, মার্জারঃ মানে বিড়াল, মুশিক শাবকং মানে মুশিক শাবককে অর্থাৎ ইঁদুর ছানাকে, খাদিতুম মানে খেতে, অধাবৎ মানে ধাওয়া করেছিল। তারপর একদিন কোনো একটি বিড়াল ইঁদুর ছানাকে খেতে ধাওয়া করেছিল। ভয়াৎ কম্পমানঃ মুশিকঃ মুনে ক্রুরং প্রবিশতি স্ম। ভয়াৎ মানে ভয় হতে, কম্পমান ভয়ে কম্পমান ইঁদুরটি মুনির কোলে প্রবেশ করেছিল বা করল। তাহলে ভয়ে কম্পমান ইঁদুরটি মুনির কোলে প্রবেশ করেছিল। তৎ দৃষ্টবা মুনির অবদৎ, তৎ প্লাস দৃষ্টা বা দৃষ্টবা, তৎ মানে তা, দৃষ্টবা মানে দেখে, মুনির অবদৎ, মুনি প্লাস অবদৎ, মুনি অবদৎ মানে বলেছিলেন। তা দেখে মুনি বলেছিলেন
তং মার্জার ভব, তুমি বিড়াল হও। তৎক্ষণাৎ মুশিকাহ মার্জার অভবৎ, সঙ্গে সঙ্গে ইঁদুরটি বিড়াল হয়েছিল। কিয়দ্দিবসাৎ পরং মার্জারাহ ব্যাঘ্রাৎ ভয়াং প্রাপ্য মুনিং নিকষা অগচ্ছত। এখানে আগচ্ছত আছে, এটি আগচ্ছত হবে না, অগচ্ছত হবে। তাহলে কি দাঁড়ালো? কিয়দ্দিবসাৎ পরং, কিছুদিন পরে, মার্জারাহ অর্থাৎ বিড়ালটি, ব্যাঘ্রাৎ অর্থাৎ বাঘ হতে, ভয়ম প্রাপ্য মানে ভয় পেয়ে, মুনিং নিকষা মানে মুনির কাছে, অগচ্ছত মানে গিয়েছিল। তাহলে কি দাঁড়ালো? কিছুদিন পরে বিড়াল বাঘ হতে ভয় পেয়ে মুনির কাছে গিয়েছিল। মুনি পুনরবদৎ, মুনি আবার বলেছিল, তং ব্যাঘ্র ভব, তুমি বাঘ হও। মুহূর্তে নৈব মার্জারাহ ব্যাঘ্র জাতাহ। তাহলে কি দাঁড়ালো? মুহূর্তের মধ্যেই বিড়ালটি বাঘে পরিণত হলো। ততঃ ব্যাঘ্রং দৃষ্টবা জনা বদন্তি স্ম। ততঃ মানে তারপর, ব্যাঘ্রং মানে বাঘকে, দৃষ্টবা মানে দেখে, জনা মানে মানুষেরা, বদন্তি স্ম মানে বলতেন বা বলতে লাগলেন। তারপর বাঘকে দেখে মানুষেরা বলেছিলেন, মুনে কৃপয়া মুশিকাহ ব্যাঘ্র ভবতি স্ম। মুনে মানে মুনির, কৃপয়া মানে কৃপার দ্বারা, মুশিকাহ মানে ইঁদুরটি, ব্যাঘ্র মানে বাঘ, ভবতি স্ম মানে হয়েছিল। তাহলে মুনির কৃপার দ্বারা ইঁদুরটি বাঘ হয়েছিল। অতঃ ব্যাঘ্র চিন্তয়তি স্ম। অতঃ মানে তাই, ব্যাঘ্র মানে বাঘটি, চিন্তয়তি স্ম মানে চিন্তা করেছিল, তাই বাঘটি চিন্তা করেছিল, ইয়াবৎ মুনি জীবতি তাবৎ ময়া অপবাদ শ্রুতব্য। কি বলেছিল? তাহলে তাই বাঘটি চিন্তা করেছিল, যতক্ষণ বা যতদিন মুনি জীবতি অর্থাৎ মুনি বেঁচে থাকবেন, তাবৎ ততদিন বা ততক্ষণ, মায়া অপবাদ শ্রুতব্য অর্থাৎ আমার অপবাদ শুনতে হবে বা আমাকে অপবাদ শুনতে হবে। তাহলে এখান থেকে কি বলা হলো? তাই বাঘ চিন্তা করেছিল, যতক্ষণ মুনি বেঁচে থাকবেন ততক্ষণ আমার অপবাদ শুনতে হবে। ইতি এই তত ব্যাঘ্র মুনিং হন্তুম উদ্যতঃ। তখন বাঘটি মুনিকে হত্যা করতে উদ্যত হলো। মুনি তস্য অভিপ্রায়ং জ্ঞাপ্ত্বা ত্বং শপতি স্ম। মুনি তস্য মানে তার, অভিপ্রায়ং মানে ইচ্ছা বা অভিপ্রায়, জ্ঞাপ্তা মানে জেনে, ত্বং শপতি স্ম মানে তাকে অভিশাপ দিয়েছিলেন। মুনি তার অভিপ্রায় জেনে তাকে অভিশাপ দিয়েছিলেন, পুনঃ মুশিকাহ ভব, পুনরায় ইঁদুর হও। ইতি এই মুনে শাপস্য প্রভাবাৎ ব্যাঘ্র পুনরেব মুশিকাহ অভবৎ। মুনির অভিশাপের প্রভাবে বাঘটি পুনরায় ইঁদুর হয়েছিল। নীতি কথা। নীতি নিচঃ শ্লাঘ্যপদং প্রাপ্য স্বামিনং হন্তুমিচ্ছতি। নিচঃ মানে নিচু বা নিজ ব্যক্তি, শ্লাঘ্যপদং মানে উচ্চ পদ, প্রাপ্য মানে পেয়ে, স্বামিনং মানে প্রভুকে, হন্তুম ইচ্ছতি মানে হত্যা করতে ইচ্ছা করে। তাহলে নিচু পদ যুক্ত ব্যক্তি উচ্চ পদ পেয়ে স্বামীকে হত্যা করতে ইচ্ছা করে। তাহলে এই পড়াটির মধ্য থেকে আমরা এই বিষয় জানলাম। তাহলে এখানে আমরা গল্পটি বেশ সুন্দরভাবে বুঝলাম। তোমরা যদি এই পড়াটি বারবার শোনো তাহলে অবশ্যই তোমাদের এই পড়াটি সবারই হয়ে যাবে।
কোন জায়গায় অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে। আর তোমরা অবশ্যই এই ক্লাসটি করার পর অবশ্যই তোমরা ভালোবেসে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এর ফলে আমি অনুপ্রাণিত হব এবং আরও বেশি বেশি করে তোমাদের পড়া দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই রাখছি। নমস্কার।